অবিলম্বে স্বাস্থ্য বোর্ডে সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে হবে। অবিলম্বে স্বাস্থ্য বোর্ডে সুষ্ঠু নাগরিক 7 নম্বর ওয়ার্ডে নির্বাচনের রায় মাথায় নিয়ে অবিলম্বে চেয়ারম্যানকে হস্তক্ষেপ করতে হবে। 7 নম্বরের নির্বাচনের রায় মাথায় নিয়ে অবিলম্বে চেয়ারম্যানকে হস্তক্ষেপ করতে হবে। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সেবা বন্ধ কেন চেয়ারম্যান জবাব দাও। গত 2 বছর ধরে সেবা বন্ধ কেন চেয়ারম্যান জবাব দাও। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। অবিলম্বে অবিলম্বে ওয়ার্ড কমিটি থেকে নাগরিক পরিষেবা প্রদান করতে হবে। 7 নম্বর ওয়ার্ড কমিটির অফিসকে কারোর ব্যক্তিগত অফিসে পরিণত করা চলবে না। 7 নম্বর ওয়ার্ড কমিটির ওদের জায়গায় পরিণত করা চলবে না। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৭৬,০০০-এরও বেশি ব্যবধানে জয়লাভ করার পরও 3টি বিধানসভায় হারতে হয়েছে শাসক দলকে। এবার বাঁশবেড়িয়া পৌরসভার অভ্যন্তরে অস্বস্তিতে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে ধরনায় বসল ওই পৌরসভারই 7 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অমিত ঘোষ। শাসক দলের 7 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অমিত ঘোষ জানান, আমি বিগত 2 বার মানুষ আমায় নির্বাচিত করেছে ভোটের মাধ্যমে। কিন্তু 2022 সালে আমি পুনরায় নির্বাচিত হবার পর আমাদের ওই অঞ্চলে গরিব মানুষদের জন্য বাঁশবেড়িয়া পৌরসভা পরিচালিত একটি কমিউনিটি হলের চাবি আমার থেকে নিয়ে নেওয়া হয় এবং আমাকে বলা হয় এর তত্ত্বাবধান করবে 17 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। তারপর থেকে এবারে লোকসভা নির্বাচনে পরিচালনার ভার ছিল সেই জনপ্রতিনিধির উপর। কিন্তু লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায় দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি তার নিজের ওয়ার্ড সহ আমাদের 7 নম্বর ওয়ার্ডে ও আমাদের দলের প্রার্থীকে ভরাডুবি করিয়েছে। তিনি জানান, বিগত দিনে দলের উচ্চতর নেতৃত্বকে আমাদের এলাকার গরিব মানুষদের স্বার্থে একাধিকবার দায়িত্ব দিতে বলা হলেও কোন কর্ণপাত করেননি। তাই আজ এই ফল দেখতে হয়েছে লোকসভা নির্বাচনে। আমি একাধিকবার পৌরসভার পৌর প্রধানকেও আমাদের এলাকার মানুষদের পরিষেবা নিয়েও দাবি জানিয়ে এসেছি, তাতেও কোন সুরা হয়নি। তাই আজ আমাদের অঞ্চলের মানুষ আমাদের পক্ষে রায় দেয়নি। এ বিষয় নিয়ে পৌরসভার পৌর প্রধান কক্ষে ধর্ণা শুরু করে ওই 7 নম্বর বাড়ি জনপ্রতিনিধি সহ দলের কর্মীরা। এ বিষয় নিয়ে পৌরসভার পৌর প্রধান জানান, এটি দলের আভ্যন্তরীণ বিষয়, এ বিষয় নিয়ে আমি কিছু বলবো না। বিজেপির পক্ষ থেকে বলা হয় সম্পূর্ণটাই দলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমি পরপর 2 বার 7 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত পৌর প্রতিনিধি। 2022 সালে নির্বাচিত হওয়ার 15 দিনের মধ্যে চেয়ারম্যান সাহেব আমায় ফোন করে, আমি ওয়ার্ড কমিটির যে অফিস পৌরসভার, যেখান থেকে ওয়ার্ডের নাগরিককে পরিষেবা দিই সারা বছর ধরে, সেই ওয়ার্ড কমিটির অফিসের চাবি ফেরত নিয়ে নেয় এবং বলে 7 নম্বর ওয়ার্ডে আমাকে আর কোনো কাজে, পৌরসভার কোনো কাজে যুক্ত থাকা যাবে না। এবং 7 নম্বর ওয়ার্ডে মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে কোনো রকম সাহায্য পাই না, আমি ওয়ার্ডের মানুষকে পরিষেবা দিতে পারি না। এবং কিছুদিন পর জানতে পারলাম 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে 7 নম্বর ওয়ার্ডের নাকি দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে, তিনিও মানুষকে পরিষেবা দেন না এবং যার ফলে এই নির্বাচনে ভরাডুবি হয়েছে। গত বিধানসভা নির্বাচনে 7 নম্বর ওয়ার্ডের 3টে বুথ থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্ত নির্বাচিত হয়েছিল। কিন্তু এবছর যাদের হাতে দল দায়িত্ব তুলে দিয়েছে তারা মানুষকে পরিষেবা দেয় না বলে 7 নম্বর ওয়ার্ডে পরাস্ত হয়েছে এবং সারা বাঁশবেড়িয়া জুড়েই এর ইফেক্ট পড়েছে। সারা বাঁশবেড়িয়াতেই দলের একটা বিপর্যয় হয়েছে। তাই 7 নম্বর ওয়ার্ডের নাগরিকরা আমার উপর খুব চাপ দিচ্ছিলেন চেয়ারম্যানের কাছে আসার জন্য, যাতে তাদের পরিষেবা চালু হয়। আমি তাই তাদের সঙ্গে চেয়ারম্যানের কাছে এসেছি, যাতে 7 নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে আমরা দিতে পারি। দল কাকে দিয়ে তোটা? দেখুন, দল কাকে দিয়েছে আমি বলতে পারবো না। চেয়ারম্যান সাহেব আমার থেকে চাবি ফেরত দিয়ে নেন এবং চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই চাবি দিয়েছেন, নাহলে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটি অফিস চালায় কী করে? এবং নিয়মিত অফিস চলে না, সেখানে তার ভাইয়ের গাড়ির গ্যারেজ হয়েছে, একটা কমিউনিটি হল আছে যেখানে গরিব মানুষদের বিভিন্ন অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান সেখানে তারা ব্যবহার করতো। সেখানে এখন 7-8 হাজার টাকা করে উনি আদায় করেন, যে টাকাটা কোনো তহবিলে জমা করে না বলেই আমি জানি। এইভাবে
বিভিন্নভাবে তোলা আদায় মানুষের উপর হচ্ছে, তার ফলে মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ছে দলের প্রতি। আমি তাই দলীয় নেতৃত্বকেও সব জানিয়েছি এবং চেয়ারম্যানকেও বলছি আমাদের হাতে পরিষেবা দায়িত্ব তুলে দিতে, যাতে আগামী বিধানসভা নির্বাচনে 7 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসকে আমরা নির্বাচিত করতে পারি। 7 নম্বর ওয়ার্ডে কাকে ওয়ার্ডের কাউন্সিলর কি নাম? অমিত বিশ্বাস। এখন কি আপনি বসে থাকবেন যতক্ষণ চাবি পায় না পেন? যতক্ষণ না আমাদের দায়িত্ব দিয়ে দেবে, ফিরিয়ে দেবেন, ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চলবে। দেখুন, যাকে দায়িত্ব দিয়েছে সে নিজের ওয়ার্ডে 1700 ভোট হেরেছে, আবার 7 নম্বর ওয়ার্ডে এসছে, সেটাতেও ভরাডুবি করেছে। দুটো ওয়ার্ডের দায়িত্ব নিয়ে দুটো ওয়ার্ডেই দলকে 2000 ভোটে হারিয়ে দিয়েছে। সপ্তগ্রাম বিধানসভার যে 2000 ভোটের পরাজয়, এই 15 নম্বর আর 7 নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ডেই 2000 ভোটে হেরে গেছে দল। এই দুটো ওয়ার্ড মেক আপ করতে পারলেই তো আমরা বিধানসভায় জিততে পারতাম। তা আপনারা যে এত করে যে পরিষেবা পাচ্ছিলেন না, তখন আপনারা কিছু আমরা সবাইকে জানিয়েছি, বিধায়ক থেকে দলীয় নেতৃত্ব সবাইকে জানিয়েছি, সেই ডকুমেন্টসও আমার কাছে আছে। কেউই আসলে ব্যাপারটায় গুরুত্ব দেয়নি, দলের অভ্যন্তরীণ বিষয়গুলো এড়িয়ে গেছে। আমিও দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনোদিন মুখ খুলিনি সংবাদ মাধ্যমের কাছে, কারোর কাছে। কিন্তু 2 বছর অতিক্রান্ত দলের এই অবস্থা দেখে আজকে পথে নামতে বাধ্য হয়েছি। দলের অভ্যন্তরীণ বিষয় আমি কোনো মন্তব্য করব না। দেখুন, তৃণমূল মানেই হচ্ছে গোষ্ঠীকন্দল। তো বাঁশবেড়িয়ায় গোষ্ঠীকন্দল রয়েছে, এটা তো স্বাভাবিক, এটা প্রকাশ্যে আরও ফুটে উঠেছে যে আজকে সারা বাংলা জুড়ে যে গোষ্ঠীকন্দল, তার মধ্যে বাঁশবেড়িয়া হচ্ছে একটা নমুনা। তার ইঙ্গিত এখানে প্রকাশ হয়েছে। তাই যতদিন তৃণমূল থাকবে ততদিন গোষ্ঠীকন্দল থাকবে। আর সেক্ষেত্রে দেখা যাবে বাংলায় তৃণমূল থাকা মানে কি বাংলার ক্ষতি, বাংলার লাভ কিছু হবে না। সেক্ষেত্রে যেটা বাঁশবেড়িয়ায় তিনি ধর্ণা দিচ্ছেন, এটা কোনো লাভ হবে না। হ্যাঁ, ওটা গোষ্ঠীকন্দল, এটা হয়েই থাকবে। আর উনি কেন ধর্ণা দিচ্ছে, কী করছে, সেটা ওনারই বিষয়। ঘটনা হচ্ছে এটা গোষ্ঠীকন্দলই ইঙ্গিত করা।